মালদার হরিশ্চন্দ্রপুরের মহাজোট পরিচালিত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের ভবনের ভেতরেই দেওয়াল গেরুয়া রঙে রেঙে উঠতেই ঘোর আপত্তি তৃণমূলের। কংগ্রেস বিজেপির বিরুদ্ধে রাজনীতিকরণের অভিযোগ, আপত্তি মানতে নারাজ কংগ্রেস। খোঁচা বিজেপির, রং নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রীর পছন্দের নীল সাদা রং, কিন্তু সেই জায়গায় যদি গেরুয়া রং হয় তবে শাসক তৃণমূলের তো রাগ হওয়ারই কথা। আর যতই হোক, তাদের যুযুধান শিবিরের কাছেই রাজনীতির হাতিয়ার এখন যে সেই গেরুয়া রং। তাই এবার কংগ্রেস, সিপিএম, বিজেপি মহাজোট পরিচালিত গ্রাম পঞ্চায়েত ভবনের ভেতরে গেরুয়া রং করা হতেই আপত্তি জানিয়েছে তৃণমূল। যদিও এই আপত্তি মানতে নারাজ কংগ্রেস, অন্যদিকে কটাক্ষ ছুড়ে দিয়েছে গেরুয়া শিবির। রং নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। মালদার হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত 19 আসন বিশিষ্ট এই পঞ্চায়েতে কংগ্রেসের দখলে রয়েছে 6টি আসন, সিপিএমের ঝুলিতে 4টি আর বিজেপির 3টি আসন। মোট 13টি আসন নিয়ে ক্ষমতায় রয়েছে মহাজোট। অন্যদিকে 6টি আসন নিয়ে বিরোধী আসনে রাজ্যের শাসক দল। ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত দপ্তরের বাইরে রয়েছে নীল সাদা রং, কিন্তু সম্প্রতি পঞ্চায়েত ভবনের ভেতরের দেওয়ালে গেরুয়া রঙে রেঙে উঠেছে। সেখানেই আপত্তি তৃণমূলের অভিযোগ, এখানে রঙের রাজনীতি হচ্ছে। রাজ্য সরকারের নির্দেশিকা মানা হচ্ছে না। কংগ্রেস বিজেপি ভাই ভাই, সেটা প্রমাণ হচ্ছে। প্রশাসনকে অভিযোগ জানাচ্ছে তৃণমূল, উঠছে রং পরিবর্তনের দাবি, কিন্তু কংগ্রেস এর পিছনে রাজনীতি দেখতে নারাজ। পঞ্চায়েত সূত্রে খবর, ভবন সুসজ্জিত করার জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে 7 লক্ষ টাকা দেওয়া হয়েছে। সাথে পঞ্চায়েতের নিজস্ব তহবিলে টাকা দিয়ে ভবন সুসজ্জিত করা হচ্ছে। বাইরের নীল সাদা রং করা হয়েছে। ভেতরেরটা রং পছন্দ করার জন্য তৃণমূল সদস্যদেরও বারবার বলা হয়েছে, কিন্তু তারা যায়নি। এখানে রাজনীতির বিষয় নেই, তৃণমূল অযথা রাজনীতি করছে। এদিকে তৃণমূলের অভিযোগ, সামনে আসতেই বিজেপির কটাক্ষ, গেরুয়া ত্যাগের প্রতীক। চোর তৃণমূল, তাই গেরুয়া রং দেখলেই ভয় পাচ্ছে। সব মিলিয়ে হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গলে রং দিয়েই যেন চেনা হচ্ছে রাজনীতি। ঘটনাটা আমাদের ভিঙ্গল অঞ্চলে রং নিয়ে একটা অভিযোগ, কারণ যে সরকারি নির্দেশ অনুযায়ী যে কালার হয় নীল সাদা হয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিঙ্গল জিপির কালারটা হচ্ছে গেরুয়া, বাইরটা একটু নীল সাদা করেছে মানুষকে দেখাবার জন্য, কিন্তু ভিতরে আসলে হচ্ছে গেরুয়া কালার। কারণ কংগ্রেস এবং বিজেপি যে ভাই ভাই, সেটা আমরা দেখতে পাচ্ছি ভিঙ্গল পঞ্চায়েত। তাহলে আমাদের সরকারি যে গাইডলাইন সেটা মানছে না। এরা নিজের একটা কাউকে খুশি করার জন্য এবং এটা প্রমাণ করার জন্য যে বিজেপি এবং কংগ্রেস আমাদের ভিঙ্গল অঞ্চলে যে ভাই ভাই, সেটা আমাদের এখানে প্রমাণ করছে। ওরা রঙের রাজনীতি একটা করার পরিকল্পনা চলছে। এই যে সরকারি একটা অফিসে যে রং করা হচ্ছে গেরুয়া কালার, এটা নিয়ে আমরা প্রতিবাদ জানিয়েছি। কারণ যে সরকারি গাইডলাইন অনুযায়ী রং করা হয় নীল এবং সাদা, কিন্তু সেখানে নীল সাদা হচ্ছে না, বেশটা টোটালটা গেরুয়া কালার হয়েছে। মানুষকে একটু বোঝাবার জন্য একটু সাইডে খালি নীল আর কালার, নীল এবং সাদা করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি রাজনীতিক একটা রং নিয়ে বন্ধ। কারণ যে ভিঙ্গল অঞ্চলে বিজেপি, কংগ্রেস এবং সিপিএমকে নিয়ে জোটের পঞ্চায়েত তৈরি হয়েছে, কিন্তু এখানে আমরা যেটা বাস্তবে যেটা দেখতে পাচ্ছি যে বিজেপি এবং কংগ্রেস যে ভাই ভাই, সে ভিঙ্গল অঞ্চলে প্রমাণিত হচ্ছে। না, কেন্দ্র সরকার 7 লক্ষ টাকা দিয়েছে, কারণ পঞ্চায়েতে দিয়েছে, এটা তো কেন্দ্র সরকারের কর্তব্য। কিন্তু কেন্দ্র সরকার টাকা দিয়েছে তার মানে এটা নয় যে আমাকে পঞ্চায়েতে গেরুয়া কালার করতে হবে বিজেপিকে খুশি করার জন্য। কেন্দ্র সরকারের এখানে রাজ্য সরকারের যে গাইডলাইন আছে, সেই গাইডলাইনের অনুযায়ী কাজ করতে হবে। পঞ্চায়েত প্রধান কর্তৃপক্ষ জানাচ্ছে যে আপনাদেরকেও নাকি বলা হয়েছিল রং চুজ করার সময়, কি বলবেন? প্রধানের ব্যাপার, কারণ যে ওনারা তো আমাদেরকে শুধু নামে কাগজে বলেছে যে হ্যাঁ যেতে হবে, কিন্তু বাস্তবায় সেটা কিন্তু না। ওখানে টোটালটা ইনভলভ প্রধান নিজেই এবং আর কে আছে, বাকিটা আপনারা বুঝতে পারছেন। কালার দেখলেই আপনারা পঞ্চায়েতের ব্যবস্থা বুঝতে পারছেন, তাকে খুশি করার জন্য কি করছে না করছে ওরা দেখেন। আমাদের রংটা যদি চেঞ্জ না হয়, তাহলে আমরা বিভিন্ন দপ্তর আছে, আমরা সেখানে একটা ভালো আন্দোলনের মাধ্যমে আমরা কিন্তু বুঝিয়ে দেব যে রাজ্য সরকারের যে নিয়ম গাইডলাইন অনুযায়ী সরকারি দপ্তরে যে কালার হয় সে কালার করতে হবে। হ্যাঁ, তৃণমূল করতেই পারে, এটা করতেই পারে যে যেহেতু এই রংটা ঠিক, এটাকে আমি গেরুয়া বলবো না, এটাকে একটু বিস্কুট কালার বলে আমি বলতে চাইছি। প্রথম হচ্ছে যে আমাদের এটা লার্নিং সেন্টার গ্রাম পঞ্চায়েত থেকে হাই প্রোফাইলের করার জন্য কেন্দ্র সরকার থেকে আমাদেরকে 7 লাখ টাকা দিয়েছে। আর আমরা কিছু পঞ্চায়েত থেকে দিয়ে পঞ্চায়েতটাকে একটা ভালো জায়গা তৈরি করছি। কিছুদিন পর হয়তো রাজস্থান থেকে আমাদের বড় টিম একটা আসতে পারে এটাকে পরিদর্শন করতে। এতেই আমাদের জেলার নির্দেশে আমরা এই ডেকোরেশনগুলো করছি। এখন এই যেটা বলছে যে গেরুয়া কালার, আপনি দেখেন, আপনি বিল্ডিংয়ের বাইরেটা টোটাল আমি নীল সাদা করেছি।
ভেতরটাতে একটাই কালার সম্পূর্ণ করতে গেলে তো অসুবিধা লাগে, কেমন লাগে, এই কালারটা করেছি। এবং যেদিন আমরা রং সিলেক্ট করতে যাই সেদিন 2-3বার করে আমি ফোন করেছি যে রংটা নিতে যাব, চল সঙ্গে চল। যাই হোক উনি যেতে পারেননি। আমার যে বিরোধী দলনেত্রী টিএমসির তার হাজবেন্ড মোহাম্মদ আলম যে উনি যেতে পারলেন না। যাই হোক ওখানে আমার সেক্রেটারি ছিল, এনএস ছিল, বুজলুর রহমান ছিল, নজরুলবাবু ছিল, সবাই ছিল, দিয়ে ওই রংটাকে সিলেক্ট করা হয়েছে। যাই হোক হয়তো একটু যখন ওই গুলেছে হয়তো ডিপ হয়ে গেছে বা ফ্যাকাসে হয়নি, এটা হয়েছে। তো এটা এমন বড় ফ্যাক্টর নয়, আমাকে রং কি করতে হবে এটা ম্যান্ডেটরি নয়। মানুষ মানে সুন্দরভাবে অফিস সাজানোটাই আমার কাছে মূল লক্ষ্য। এখানে রাজনৈতিক কোনো তরজা নয়, এখানে বিজেপির মেম্বার আছে, টিএমসির মেম্বার আছে, সিপিএমের মেম্বার আছে, কংগ্রেসের মেম্বার আছে, সবাই মিলেমিশে আমরা বোর্ডটা চালাই, সবাই মিলেই সবারই একাগ্রতা নিয়েই তো এই অফিসটা চলছে, ভালোভাবে চলছে। এবার রংটা নিয়ে যে এই কমপ্লেন করেছে শুনছি, বাইরে শুনছি যে বিডিও সাহেবকেও বলেছে। এখন এগুলোকে এটাকে নিয়ে এই রাজনীতি করাটা ঠিক নয়। এটা তো কেন্দ্র থেকে 7 লক্ষ টাকা আমাকে দিয়েছে, আমরা সেই বেসে এবং পঞ্চায়েতের 15 থেকে আমরা টাকা দিয়ে টোটাল ডেকোরেটটা করছি পঞ্চায়েতের। এটাকে নিয়ে আমি মনে করি যে এটাতে আপত্তি থাকা উচিত নয় এবং এটাকে নিয়ে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়। এটাকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয় বা আপত্তি দেওয়া উচিত নয়। পঞ্চায়েতের সঠিক কাজ হচ্ছে কিনা, উন্নয়নটা হচ্ছে কিনা এবং পঞ্চায়েতকে পঞ্চায়েতের রূপ দেওয়া হচ্ছে কিনা দেখার মতো, সমস্ত কিছু দেখার মতো এই জিনিসটাই আমার মূল লক্ষ্য হওয়া উচিত প্রত্যেকের। আমার নাম হচ্ছে বিমান বিহারী বসাক। বর্তমান যে প্রধান বর্ষা বসাক, তার বাবা অসুস্থ আছে প্রধান একটু, তাই আমি আজকে পঞ্চায়েতের এখানে আছি। আর আমি এর আগে 3বার প্রধান ছিলাম, আমি এই গ্রাম পঞ্চায়েতেরই 3বারের প্রধান। আমি একটা কথা বুঝতে পারছি না, তৃণমূল কংগ্রেস বিজেপিকে দেখে তো ভয় পাচ্ছিল যে বিজেপি চলে আসছে, এবার ক্ষমতায়, বিজেপি ক্ষমতায় চলে আসছে, বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, যে এই ধরনের ভীত সন্ত্রস্ত ওরা তো ছিলই। কিন্তু এখন রঙকে দেখো ভীত সন্ত্রস্ত হয়েছে। কেউ বাড়িতে যদি গেরুয়া রং করে থাকে তাহলে তারা বলে নাকি নিশ্চয়ই বিজেপির মানুষ আছে, বিজেপির সমর্থক আছে বা বিজেপির কর্মী আছে বা নেতা আছে। তাহলে গেরুয়া রং তো ত্যাগের প্রতীক, তো তাহলে পরে গেরুয়া রং যদি কেউ করে থাকে তাহলে তো ভীত সন্ত্রস্ত, মানে চোর যে এরা। আসল ব্যাপার হচ্ছে এরা চোর, এরা ত্যাগ করতে শিখেনি, তাই জন্য গেরুয়া রংকে দেখলে পরে এরা ভয় পাচ্ছে। আমার বক্তব্য হলো কতদিন ভয় পাবে? রাজ্যের মধ্যে সারা রাজ্য তো গেরুয়াময় হবে একদিন। পশ্চিমবঙ্গের মধ্যে 26-এ ক্ষমতায় আসতে চলেছে ভারতীয় জনতা পার্টি, আর ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে তো সারা রাজ্যটাই গেরুয়াময় হবে। ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যই তো গেরুয়াময় হয়ে গেছে, 6খানা রাজ্য বাদ দিয়ে, তার মধ্যে পশ্চিমবঙ্গ একটা পড়ছে। তো স্বাভাবিক কথা, ভয় পেয়ে লাভ কি ওদের? ভয় পেয়ে কোনো লাভ নেই। তাদেরকে সঠিক জায়গাতে যেতে হবে, সঠিকভাবে হাঁটতে হবে, মানুষের সাথে সঠিকভাবে চলতে হবে, তবেই তারা রেহাই পাবে আগামী দিনে 26-এ যখন বিজেপি ক্ষমতায় আসবে। না হলে কিন্তু রেহাই পাবে না কেউ। যে যেমন করবে তেমন কিন্তু উপহার পাবে। একটা কথা আছে নিউটনের 3য় সূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। কিন্তু বিজেপির এই ক্ষেত্রে সূত্রটা আলাদা, প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত তো আছেই, সমান না, ব্যস্তানুপাতে প্রতিক্রিয়া আছে। সেই জন্য তাদেরকে বারবার বলছি সাবধান হয়ে যান। আর 26-এ নির্বাচন আসতে বেশি দিন দেরি নেই। আর তাছাড়া মানুষ নিজের পছন্দের রং করতেই পারে, এর মধ্যে এত ভীত সন্তুষ্ট হওয়ার কী আছে এদের? বুঝতে পারি না, বুঝলি? এরা ত্যাগের প্রতীক না, সেই জন্য ভীত সন্তুষ্ট।